এক মিনিটের ভিডিও ভাইরাল, কার ভিডিও ভাইরাল এবং কী ধরনের ভিডিও ভাইরাল। আপনার হিন্দু ভাইদেরকে বলতেছি, আপনারা যারা ধর্মগুরু বলে ডাকেন চিন্ময় প্রভুকে বা আইডল মনে করেন, কিন্তু আপনি যে আইডল মনে করেন আর ধর্মগুরু মনে করেন, সেই ধর্মগুরুর ব্যবহার কীরকম এবং সেই মানুষটা কীরকম, সেই বিষয়ে কি আপনারা খোঁজখবর রাখছেন কখনো? যদি রাখতেন তাহলে আজকে তার বক্ত হইতেন না, ঠিক আছে? তাকে উলঙ্গ করে পিটাইতেন, তাকে উলঙ্গ করে পিটানোর কথা আজকে, আর আজকে তার জন্য আপনারা ছুটাছুটি করতেছেন তার মুক্তির জন্য। সে আসলে একটি দেশদ্রোহী একটি কাজ করলো, আর তারপরে যে ভিডিওটা ভাইরাল হইলো, এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভিতরে তার প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি ধর্মকে ছোটো করছেন এবং নিজেকেও ছোটো করছেন। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা ভালো করে দেখেন। হিন্দু ভাইদেরকে বিশেষ করে আমি বলতেছি, ভিডিওটা ভালো করে দেখেন, ঠিক আছে? দেখা তারপরে আপনি এই চিন্ময় প্রভুকে প্রভু বলে ডাইকেন। সে কি আসলে প্রভু নাকি রবু? সে কি আসলে প্রভু নাকি রবু? সেই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন। আমি ভিডিওটা এক মিনিটের ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো করে দেখেন, দেখা তারপরে তাকে প্রভু ডাকেন। যদি তারপরে প্রভু ডাকেন তাহলে আপনাদের ধর্ম ছোটো। কেন ছোট সেটা ভিডিওটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো ভিডিওটা দেখেন, আমি এক সাইডে দিয়ে দিলাম, ভিডিওটা দেখেন পুরোটা। এই যে দেখেন, আপনাদের প্রভুর দেখেন কাজকর্ম কি। সে আর জায়গা পেল না, গাড়ির ভিতরে তার এক ভক্তের সাথে কি ধরনের খেলাধুলা করতেছে আপনারাই দেখেন। দেখে তারপরে আমাকে কমেন্ট করে জানায়েন যে ভাই এটা তো এরকম এরকম, আপনি ঠিকই বলছেন, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখেন, আপনাদের প্রভুর খেলা দেখেন। এরকম একটা অসভ্যকে আপনি গণদোলাই, মানে কি বলেন, গণদোলাই না, তাকে উল্টো করে ঝুলিয়ে পিটাতে হয় এরকম একটা অসভ্যকে। আর আপনারা তাকে কোথায় বসায় রাখলেন? প্রভুর জায়গায় বসায় রাখলেন। এরকম একটা বন্ডকে প্রভুর জায়গায় বসায় রাখলেন। এটাতে কি পরিচয় বহন করে? আপনাদের মন মানসিকতা কীরকম, চিন্তা চেতনা কীরকম, ঠিক আছে? এটা বহন করে। আমি আপনাদের ধর্মকে ছোটো করতে আসি নাই, ঠিক আছে? ধর্ম যার যার, ইসলামের শরীয়তে এটা আছে, যার যে ধর্ম তার যে পালন করবে, কারো ধর্মে কেউ হস্তক্ষেপ করা যাবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে ছোটো করতে আসি নাই, আমি জাস্ট সত্যটা প্রকাশ করতে আসলাম। আর এই সত্যটা দেখেন, তারপরে আমাকে একটা গালি দিয়েন, ঠিক আছে? যদি পারেন তারপরে গালি দিয়েন, ভিডিওটা দেখার পরে গালি দিয়েন। অনেকে হয়তো হিন্দু ভাইয়েরা আছে আমার প্রতি খুব জমতে পারে, কিন্তু কিছু করার নাই। খুব জমলে ভিডিওটা দেখেন, তারপরেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটনাটা কি। এরকম একটা বন্ডামি একটা ঠাকুর, যিনি ঠাকুর বর্তমানে এবং নেতাও, বর্তমানে নেতা হয়ে গেল, ঠিক আছে? ধর্মপ্রভু, যাকে প্রভু বলেন, সে কি আসলে প্রভু নাকি রবু? বিষয়টা আপনারাই দেখেন, ঠিক আছে? এই ধরনের বন্ড থেকে আপনারা দূরে থাকেন, নিজেও বাঁচেন, নিজের ধর্মকেও বাঁচান, দেশকেও বাঁচান, ঠিক আছে? এই ধরনের বন্ডর পিছনে পড়ে থাকেন না। সে বাংলাদেশের বর্তমানে একটা দেশদ্রোহী। দেশকে বাঁচান মিয়া, দেশকে বাঁচান, ঠিক আছে? ধর্মের জায়গায় থাকবে, সমস্যা নাই। আপনার ধর্ম কেউ চিনায় নিতে পারবে না, আর আমার ধর্ম কেউ নিতে পারবেন না। তবে আপনার সার্বভৌমত্বকে আপনি রক্ষা করেন, দেশের প্রতি ভালোবাসা দেখান মিয়া। কি পড়ে আছেন, কি নিয়ে পড়ে আছেন আপনারা? এগুলো নিয়ে পড়ে থাকার কথা। আর এই ধরনের প্রভুকে আপনারা আর প্রভু বলবেন না, ঠিক আছে? ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত দিবেন। ধন্যবাদ।